আর হ্যাঁ, ওই ওই যে ওই পাড়টা দেখছো, ওই পাড়টা কিন্তু পুরোটা বাংলাদেশ, ঠিক আছে? আমাদের এটা টাকি, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি ভালো করে ফোকাস করে। দেখো ওটা কিন্তু বাংলাদেশ, আর এটা ইন্ডিয়া। তো ওই ধারে প্রচুর হোটেল, কিন্তু তোমরা যারা টাকিতে মোটামুটি বেড়াতে আসতে চাও তারা কিন্তু অবশ্যই আসতে পারো। ডে 1 স্টার্ট করছি, ঠিক আছে? তো দৌড়টা স্টার্ট করলাম। তো এখন মোটামুটি নদীর ধারের দিকে যাবো, ঠিক আছে? তো বন্ধুরা, আমার দৌড়ানো মোটামুটি এখন কমপ্লিট, ঠিক আছে? ডে 1 দৌড়ানো মোটামুটি কমপ্লিট। সকাল এখন মোটামুটি 5টা 7 বাজে। এখন চারিদিকটা এমন, নদীর ধারের একদম কেউ নেই, আমি একাই দৌড়তে এসেছি। যে ভোরে করে দৌড়তে আসবো এবং সারাদিন কিন্তু একটা নর্মাল ডেলি রুটিনই ফলো করব। তার মধ্যে দৌড়ানো থাকবে, এক্সারসাইজ থাকবে, পুজো করা তো অবভিয়াসলি থাকবে, তার মধ্যে থাকবে টুকটাক যা যা বাড়িতে করি, পড়াশুনো, এটা ওটা কাজ বাজ সবই থাকবে। এবং খাবার দাবারটার মধ্যেও কিন্তু নর্মাল ফুল, যেরকম লোকে ভাত তরকারি রুটি খায়, ঠিক আছে? আমি ওটাই খাবো। খেয়ে আমি দেখব যে 15 দিনে আমার ওয়েটটা ঠিক কতটা কমছে, ঠিক আছে? আমি মোটামুটি বেশ অনেকটাই দৌড়ে এসেছি কিন্তু, ঠিক আছে? অনেক দিন পরে দৌড়তে আসলাম। ডে 1 স্বাভাবিক, প্রথম দিন তো একটু তো কষ্ট হচ্ছে, বাট আস্তে আস্তে এটাও ঠিক হয়ে যাবে, ঠিক আছে? তোমাদের সাথে আমি এরকম আমার ডে 1, ডে 2, ডে 3, ডে 4 করতে করতে পুরো 15 দিন, এবং এটা আমি যতদিন পর্যন্ত কন্টিনিউ করব, এটা পুরোটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভোরবেলা আসতে কিন্তু বেশ ভালো লাগে, চারধারের পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি, বেশ ভালো। এখানে বিএসএফরা বসে, ঠিক আছে? তোমার সাথে আমি কিন্তু এরকম খুঁটিনাটি সবই শেয়ার করে দেবো। পাশে একটা হোটেল, আর এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো নদী বাঁধের জন্য দেওয়া হবে, যে বাঁধ তৈরি করছে, ঠিক আছে? আমাদের এটা কিন্তু ইছামতি নদী, ঠিক আছে? আমি টাকি থেকে, ঠিক আছে? এবং তোমরা ভিডিওটা কিন্তু কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে লেখো, তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কতদূর অবধি যাচ্ছে সবার মাঝখানে, ঠিক আছে? তো দৌড়ানো মোটামুটি কমপ্লিট। তো এবারে বাড়ি যেতে হবে, ঠিক আছে? তো বাড়ির দিকে যাওয়ার পালা। রাস্তাটা প্রচণ্ড বাজে, তবু দেখতেই পাচ্ছ পুরো উঁচু নিচু হয়ে গেছে, কেমনভাবে যাচ্ছি। তো যেতে তো হবে বাড়ির দিকে। চলো বাড়ির দিকে গিয়ে দেখা যাক, যে এবার একটু খানিকক্ষণ পর এক্সারসাইজ করবো। আরও কী কী করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর হ্যাঁ, ওই ওই যে ওই পাড়টা দেখছো, ওই পাড়টা কিন্তু পুরোটা বাংলাদেশ, ঠিক আছে? আমাদের এটা টাকি, ঠিক আছে? তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখাচ্ছি ভালো করে ফোকাস করে। দেখো ওটা কিন্তু বাংলাদেশ, আর এটা ইন্ডিয়া। তো নদীর ধারে প্রচুর হোটেল, কিন্তু তোমরা যারা টাকিতে মোটামুটি বেড়াতে আসতে চাও তারা কিন্তু অবশ্যই আসতে পারো, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, এখানে আসলে প্রচুর অ্যাভেলেবেল হোটেল পেয়ে যাবে। এই যে এক্সারসাইজ করার পরে কিছুটা বেশ মোটামুটি কিন্তু ভালোই ঘেমেছি, ঘাম কিন্তু ভালোই হয়েছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ভালোই ঘেমেছি। তো এক্সারসাইজ করা কমপ্লিট, এবারে মানে দৌড়ে এসে এক্সারসাইজ করেছি, ঠিক আছে? এখন মোটামুটি 11টা বাজে। অবস্থা চিকু এক তো চোখে ঠায় আছে, চোখে ঠান্ডা লাগিয়েছিস তো? ঠান্ডা লাগিয়ে পড়ে আছিস? হ্যাঁ, ঠিক আছে, ওকে দুপুরবেলার দিকে আবার ছাড়া হবে। তো সে যাই হোক, এখন একটুকুন শুয়ে নিই, বড্ড ঘুম ঘুম মতন পাচ্ছে, দিকটা ঘুমটা পাচ্ছে, ঠিক আছে? তো একটু ঘুমিয়ে নিই। তো ঘুমটা ঠিকভাবে হলো না, বাবা বললো কয়েকটা জিনিস আনতে, তাই আনার জন্য বেরিয়েছে গরমের মধ্যে। নিয়ে নিয়েছি ফুচকা পাঁপড়, এগুলো কিন্তু প্রাণের, ঠিক আছে? 5 টাকা করে দাম, বাট খেতে কিন্তু বেশ সুন্দর, ঠিক আছে? তো নিয়ে নিয়েছি বিট নুন, বাবা বিট নুন আনতে দিয়েছিল, তো ভাবলাম এটা একটু নিয়ে নিই। এটা আগের দিন খেয়েছিলাম রাতের বেলা, হুট করে একদিন এখান থেকে কিনে, তো আমার কিন্তু বেশ সুন্দর লেগেছিলো খেতে, তো ওই জন্য আরেকটা নিয়ে নিলাম, দুটো নিয়ে। তো কারা কারা আমার মতো এরকম খুচরো খাজরা স্ন্যাক্স খেতে পছন্দ করো সেখানে অবশ্যই জানাতে পারো। আমি কিন্তু ডায়েটের মধ্যে খুচরো খাজরা এরকম স্ন্যাক্স খাই, যেহেতু এক্সারসাইজ করছি অতটা অসুবিধা হবে না,
ঠিক আছে, ছোটোখাটো একটা মাঝে স্ন্যাক্স খেলেও এমন কিছু যায় আসে না। আমার টাকা ভাঙানোর লবণ দেখি দাও। ও যে খুচরো খাচ্ছে সব খেয়েও কিন্তু রোগা হওয়া যায়, ঠিক আছে। যারা পেটুক মানুষ তারা কি আর একবারে কি আর খাওয়া দাওয়া ছাড়তে পারে? নিশ্চয়ই না। খাওয়া দাওয়া ছাড়াটা আমাদের পক্ষে একটু কষ্টকর, ছাড়বো আস্তে আস্তে, কিন্তু খুচরো খুচরো এরকম খাওয়া দাওয়া কি ছাড়া যায়? খেয়ে দেই রোগা হবো। তো চলো খাই, এটা দেখা যাক কেমন খেতে। এই যেরকম ফুচকার পাঁপড় আর গিয়ে মশলা মাখানো, খেতে কিন্তু বেশ টেস্টি এগুলো। কটা বাজে? 12টা বাজতে যায়। তো আমি তার এই চিপসটা তারে খাই, ঠিক আছে। আর তোমরা তাড়াতাড়ি স্নান করে দুপুরবেলা খেয়ে দিয়ে চলে এসো, ঠিক আছে। আমিও আসছি একটু। আমি খাবো, চিকু বাবুকে দেবো না সেটা তো হয় না, ঠিক আছে। চিকুকে এখন আটকানো আছে, কারণ ওই যে দেখতে পাচ্ছ ওইদিকে দরজা টরজা সব খোলা, নাহলে আবার চিকু বেরিয়ে যাবে, ঠিক আছে। ওই জন্য এখন চিকুকে আটকানো আছে, ভাত টাত হয়ে গেলে তারপর দরজা দিয়ে ওকে ছাড়া হবে দুপুরবেলা। তো চিকু বাবু এখন চিকু এই হট এনে খা। ওরে ওটা খাবারই জিনিস, ওটা খেলার জিনিস না, ওটা বল না, ওট খা। ফুচকা, ওরে ওটা ফুচকা, খেয়ে দেখ, টেস্টি, খেয়ে দেখ, খেয়ে দেখ। ওটা বল না, খেলা করতে হবে না। খা, বুঝতে পারছো ওটা ফুচকা, খা, খেয়ে দেখ, একদিন খেলি তো ওটা নাকি। খা, ওটা খেয়ে নে, ওটা পাঁপড়। ওই দেখো জিভ দিয়ে ঠেলে দিচ্ছে, কোনো কাজ করতে এখন ওইটা নেই। ওরে খা। এত ল্যাদ খায়, এত ল্যাদ খায় যে উঠে যে ওখান থেকে খাবে সেটার পর্যন্ত ক্ষমতা নেই, শুধু ঘুম। হ্যাঁ, চোখ ডলো, ঘুমের তো উঠে দিই, চট যা খাকে যা। খাওয়ার নামে উনি কোন ঘুমের তো উঠে কি করে ভেবে পাচ্ছে না, খা আগে খা। এত আলিশি তোরা আর কি বলবো, শুয়ে পড়ে খেতে হচ্ছে, কেন ওঠা যাচ্ছে না? শুয়ে পড়ে রয়েছে, শুয়ে পড়ে ওরা খেতে যাবে। ওই ফুচকাটা বাটির ওখানে গেছে, ওরা ওসব কোনো ধান ধারণা নেই, ওরা এইটা কাছে রয়েছে, এখন শুয়ে শুয়ে ওটারে এখানে খেতে যাবে। এত কুঁড়ে, এত কুঁড়ের বাচ্চা হচ্ছে, সারা রাত ধরে বাড়ি টহল দেবে আর দিনের বেতন ঘুম আর ঘুম। খাওয়াটা ওদিক পড়ে আছে, খা। হ্যাঁ নে, আমিও খাই গিয়ে, চুপচাপ খেয়ে নিবি। তো এরপর দুপুরবেলা বাবা এখানে ভাত বাড়ছে, তো দেখতে পাচ্ছ একদম গরম গরম ভাত বাড়ছে, ধোঁয়া উঠছে কিন্তু ভাত থেকে। আমি এখান থেকে শশা কেটে নেবো, ডায়েট প্ল্যানে একটু শশাটা রাখা ভালো, ঠিক আছে। আমি শশা কেটে নিয়েছি, আর কি কি রান্না হয়েছে দেখতে পাচ্ছ, চাল কুমড়ো, মাছের ঝোল, টক, ঠিক আছে। এবার চিকুর খেতে দেওয়া গেছে, চিকুর খাওয়া দাওয়ার আজকে কোনো মন নেই, ঠিক আছে। যাই হোক, ওকে অনেকক্ষণ আটকানো ছিল, এবার ছেড়ে দিই, ঘুরে ঘুরে এসে ফ্রেশ হয়ে এসে খাবে। তো ওই যে ছেড়ে দিয়েছি, ওখানে জল টল খেয়ে খাবে, ঘুরুক। তো ও তারে ওর মতো একটু সময় কাটাক, আমরা আমাদের মতো সময় কাটাই, ঠিক আছে। তো তো দেখিয়ে দিচ্ছি ও একটু এই খেয়ে নে, দুপুরবেলা খাওয়া দাওয়ার নাম নেই। যাই হোক, এখন একটু তো আমার মতো দুপুরবেলা কেরা কেরা মানে কে কে কেরা কেরা মানে কে কে ঘুমোতে পছন্দ করো অবশ্যই জানো। অত ঘুমের চোখ ঢলছে, না ঘুমালে হবে না, তো একটু করে ঘুমিয়ে নিই। ও হ্যাঁ, দাঁড়াও তো দেখাচ্ছি, দেখো আমি ঘরের বাংকারের থেকেও লম্বা, দেখো দেখো মাথা ঠেকে যাচ্ছে, এখানে দাঁড়ালে তো যা হোক করে ঘাটটা নিচু করে দেখো, তাও মাথা ঠেকে গেছে, কিন্তু পুরো মাথাটা দেখতে পাচ্ছ। আমাদের জানলা দরজাগুলো বড্ড ছোট ছোট, এই যে বেরোনোর সময় এরম করে বেরোতে হয়, মন্দিরের মতন দরজা ছোট ছোট। এই যে চিকু বাবু এখন এখানে শুয়ে পড়েছে, এখানে চিকু এখন এখানটায় ঘুমায়, যেহেতু পাকার হাওয়াটা ডাইরেক্ট এখানে পরে, ও বিছনা এখন আর শোয় না, ও এখানে এখন শোয়। তো ও শুক, আমি একটু তার একটু ঘুমিয়ে নিই।